সালামুন আলাইকুম। আজকে লাইভে আলোচনা বিষয় স্রষ্টার পরিচয়। স্রষ্টার পরিচয় সম্বন্ধে খুব সংক্ষিপ্ত কোরআন ভিত্তিক আলোচনা করা হবে। যদি বর্তমান সমাজে কোনো লোককে যদি বলা হয় আল্লাহ দেখতে কেমন, আল্লাহ আকার কেমন, তা অধিকাংশ লোক রাগান্বিতভাবে বলবে, যাই আল্লাহ কি দেখা যায়? আল্লাহকে দেখা যায় না। তখন সে কি বলে, মুসা আলাইহিস সালামের কথাটা তুলে ধরেন যে মুসা নবী সে আল্লাহ দোস্ত, সেই আল্লাহ সাক্ষাৎ পায় নাই, আল্লাহ সাক্ষাৎ করতে গিয়ে জ্বলে পুড়ে ছারখার হয়ে গিয়েছে। এরকম একটা উদাহরণ দিয়ে থাকে, কিন্তু সেটা তা নয়। মুসা নবী যখন তুর পাহাড়ে গেলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি জুতো খুলে এসো, আমার সঙ্গে সাক্ষাৎ করতে এলে। তিনি জুতো খুলে গেলেন আর দিলেন একটা আগুনের কুণ্ড, সেখান থেকে কথা আসছে। সেই আগুনের কুণ্ড থেকে একটা কথা আসছে। এখানে কী বোঝা গেল? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আগুনটাকে একটা পর্দার মাধ্যমে রেখে দিলেন। সেই পর্দার মাধ্যমে থেকে তিনি মুসার সাথে কথা বলেছেন। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি মানুষের সঙ্গে কথা বলি, ছদ্মবেশে বলি, পর্দা আড়াল থেকে বলি, ওহির মাধ্যমে বলি। তিন সম্প্রদায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার বান্দার সঙ্গে কথা বললেন। তাহলে সেদিনে যে তুর পাহাড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে একটা অগ্নিকুণ্ড একটা জ্বলে উঠেছিল, সে অগ্নিকুণ্ডের মাধ্যমে ছদ্মবেশে তিনি মুসার সাথে কথা বলেছিলেন। এরপরেও কোরআন শরীফে অধিকাংশ জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি তোমার মধ্যে রয়েছি, আমি তোমার সাথে আছি, আমি তোমার শিরার মধ্যে রয়েছি। আবার সূরা ইউনূসের 7 থেকে 8 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, দুনিয়াতে যারা দুনিয়া নিয়ে যারা মেতে আছে, ব্যতিব্যস্ত আছে দুনিয়া নিয়ে, তারা আল্লাহ দেখার চেষ্টা করে না, পার্থিব জীবনী ব্যতিব্যস্ত, পরকালে তাদের ঠাঁই হবে নরকানল বা জাহান্নাম। তাহলে এখান থেকে কী বোঝা গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতে চাইছেন যে আল্লাহ বলছেন যে আমাকে সাক্ষাৎ করা যায়, আর সাক্ষাৎ না যারা করেছে তারা পরকালে তাদের ঠাঁই হবে নরকানল বা জাহান্নাম। সূরা বানী ইসরাইল আয়াত নম্বর 72, মান কানা ফি হাজিহি আমা ফা হুয়া ফিল আখিরাতি আমা। এই দুনিয়াতে যারা অন্ধ থাকলো, মৃত্যুর পর থেকে কবর থেকে হাসর নসর পর্যন্ত তারা অন্ধ থাকবে। তাহলে এই অন্ধ বলতে কি, যারা আল্লাহ তার রসূলকে যারা পরিচয় বা জানাশোনা করতে পারলো না, চিনতে পারলো না, তাদেরকে উল্লেখ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা দুনিয়াতে অন্ধ, পরকালেও তারা অন্ধ। তাই সে পরকাল সম্বন্ধে আল্লাহ পাক সূরা কালামে বলেছেন, তোমরা স্মরণ করো সেদিনকে যেদিন আমি আমার পায়ের গোছা উন্মুক্ত করে দেবো বা খুলে দেবো, বা পায়ের নলা, কে বলছে পায়ের রলা আমি খুলে দেবো। সেখানে প্রত্যেকটা মুমিন নরনারীকে আমি সিজদা করার জন্য আহ্বান করব, কিন্তু তারাই সিজদা করবে না। দুনিয়াতে যারা হাসি তামাশার মাধ্যমে, লোক দেখানোর মাধ্যমে যারা সিজদা করেছে, তারা ছাড়া যারা প্রকৃত মুমিন তারাই আমাকে সিজদা করবে। তাহলে কাল হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যে তিনি যে পা মোবারক খুলে দেবেন, সে পা মোবারকে সিজদা করবেন কারা? মুমিন নরনারীরা।
সুতরাং সেই মুমিন নরনারীরা ভক্তিপূর্ণভাবে দুনিয়াতে যারা আল্লাহ বান্দাকে যারা সিজদা করেছে, তারাও কাল হাসরের মাঠে সেই পায়ে তারা সিজদা করবে। কারণ কেন বললাম কথাটা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি হলাম অলিদের মুমিনদের অভিভাবক বা অলি। আল্লাহ বলেন আমি হলাম মুমিনদের অলি, আর যে মুমিন যে কোনো বান্দা অত্যাধিক নফল ইবাদতে মগ্ন থাকে, তখন তাতে আর আমাদের কোনো পার্থক্য থাকে না। আল্লাহ বলেন আমি তখন তার হাত হয়ে যায়, যে হাত দ্বারা সে কর্ম করে। আমি তার জুবান হয়ে যায়, যে জুবান দ্বারা সে কথা বলে। আমি তার চোখ হয়ে যায়, যাহা দ্বারা সে সারা বিশ্ব ভ্রমণটা দেখছে। হ্যাঁ, আমি তার কান হয়ে যায়, যাহা দ্বারা সে শুনে। তাহলে কি হলো, একজন অলির হাত আল্লাহর হাত, অলির জুবান আল্লাহর জুবান, আল্লাহর জুবান অলির জুবান, আল্লাহর হাত অলির হাত, আল্লাহর পা অলির পা। সুতরাং সেই অলির পায়ে দুনিয়ার জিন্দিগিতে যারা সিজদার মাথা নত করেছে, তারা কাল হাসরের মাঠে সেই পা দেখি বলবে, তাই তো এই পায়েতে দুনিয়াতে আমরা সিজদা করেছিলাম, এটা তো সেই পা। তখন তার ছুটি গিয়ে তার সেই পায়ে তারা মাথা নত করার চেষ্টা করবে। সুতরাং এখান থেকে বোঝা গেল যে দুনিয়াতে যারা আল্লাহ অলিদের পায়ে সিজদা করে নাই, তারা পরকালও সিজদা করতে পারবে না। আল্লাহর অলিদের পা যা দুনিয়াতে যারা চিনলো, তারা পরকালও তারা আল্লাহর অলিদের পা চিনতে পারবে। ছুটি তখন সেই সিজদা করার জন্য ছুটি সেখানে গিয়ে মাথা নত করবে। আল্লাহ পাক বলছেন সেই দিনে তারাই সিজদা করতে পারবে না। সেই দিনে যারা সিজদা করতে যাবে তাদের মেরুদণ্ড বেঁকবান সোজা হয়েই থাকবে, কারণ তারা দুনিয়াতে তারা কোনো সিজদা করে নাই। সুতরাং দেখুন, সূরা কালামে যে কথা বলেছে, আমাকে সিজদা করার কথা বলা হয়েছে। আল্লাহ বলছেন আমাকে সিজদা করার জন্য ডাকবো। তাহলে সেদিনে কি আল্লাহকে স্বয়ং দেখা যাবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন যে আমি ছাড়া সিজদা হারাম, আল্লাহ ব্যতীত সিজদা হারাম। তা দুনিয়াতে যারা 50-60 বছর 70 বছর জিন্দিগিতে যারা নামাজে মাধ্যমে আল্লাহকে সিজদা করে বা দেয়, তারা কি আল্লাহকে দেখে সিজদা দেয়? তাই তারা কী করে চিনবে? দুনিয়াতে যারা দেখে সিজদা করে, তারা কাল কিয়ামতের মাঠে সে দুনিয়া দেখা জিনিসটাকে পরকালে বা হাসরের মাঠে তারা চিনতে পারবে। সুতরাং দুনিয়ায় যারা আল্লাহ বান্দাকে, আল্লাহ ওলিদেরকে যারা সিজদা করেছে, তারাও হাসরের মাঠে কাল আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পায়ের গোছা খুলে দেবেন, সকলে তখন সেই সিজদাতে লুটিয়ে পড়বেন। এখান থেকে বোঝা গেল দুনিয়াতে যারা বলছে যে আল্লাহ দেখা যায় না, পরকালে তারা আল্লাহ দেখতে পাবে না।